আবার অনেক বক্তা পুলিশি প্রোটোকল দিয়ে তারে বের করে দেয়। কথা বলেন ঠিক না ঠিক? এই বগুড়ার একটা ছোট্ট ঘটনা আমার মনে পড়ে, প্রায় জায়গায় আমি বলি। এক মাহফিলে আমি ওয়াজ করতেছি, ওয়াজ করতে যেয়ে পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, তাঁতি লীগ, কৃষক লীগ, পাইকানা লীগ, পেশাব লীগ সব চারিপাশে ঘিরে ফেলেছে। শুধু হেলমেট আর হেলমেট ছাড়া কিছু দেখা যাচ্ছে না। আমার জীবনের কথা বলতেছি, চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমরা করো আর না করোটা জানার বিষয় নয়। শিবিরের সভাপতি আমার কানে কানে এসে বললেন, হুজুর আজকে বাঁচার মতন কোনো লাইন নাই। আমি বললাম কি বলতেছে? দেখেন হুজুর, ডাইনে বামে সব জায়গায় সব লীগ, সব লীগ। তো আমি চিন্তা করলাম যে আমার টাইম আছে আর 15 মিনিট। এই 15 মিনিটই এমন ওয়াজ করব আজকে মোটামুটি 14 পুষ্টি উদ্ধার করে তাই বাড়ি যাব। আমি জানি আমার মঞ্চের থেকে নামার পরপরই হয় গ্রেফতার নাই গুলি। তা অন্তত 15 মিনিট সময় আছে, অন্তত ঠিক মতন চালাই যায়। 5 মিনিট আগে ওই শিবিরের সভাপতি চিঠি লিখেছে, হুজুর আপনি মোনাজাত করার সময় দ্বিতীয় বক্তা মঞ্চে গেছে, অর্ধেক আপনি করবেন আর অর্ধেক দ্বিতীয় বক্তার কাজ দেবেন, দিয়ে আপনি চলে আসবেন, তারপরে দেখি আমরা কি করতে পারি। আমার জীবনের কথা বলছি, আমার জীবনের কথা বলছি। আমি ডাইনে তাকাই, দেখি দ্বিতীয় বক্তা আমার ডাইন পাশে বসা। আমি মোটামুটি মোনাজাত করার আগে একটু বুদ্ধি খাটালাম যে ভাই, চোখ বন্ধ করে মোনাজাত করলে বেশি কবুল হয়। আপনারা যারা প্রশাসনের ভাইরা আছেন, বউ ছেলে মেয়ে বিয়ে বাচ্চা বাড়ি দেখে আসছেন, আসুন আমরা চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটু চাই। কারণ আল্লাহ সব দিতে পারে, আল্লাহ সব নিতে পারে। এখন বলার সাথে সাথে দেখলাম সবগুলো চোখ বন্ধ করল। আওয়ামী লীগ, যুবলীগ, ওসি, দারোগা সব চোখ বন্ধ করেছে। এবার আমি মোনাজাত শুরু করলাম। আমার জীবনের কথা বলছি, কোরআন শরীফ আমার সামনে। এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওসি সাহেব দেখি জোরে বলতেছে আল্লাহুম্মা আমিন। রাব্বিরহামহুমা কামা, কামা পর্যন্ত আমি বলেছি। পাশে বসে আছে কোন বক্তা? দ্বিতীয় বক্তার কাছে দিচ্ছি। দ্বিতীয় বক্তা শুরু করেছে রব্বানি সগীরা রব্বানা আতিনা। দ্বিতীয় বক্তা শুরু করেছে, আমি কামা পর্যন্ত বলে মাইকটা দিয়ে আস্তে করে তলার দিক থেকে চলে গেছে। এদিকে দ্বিতীয় বক্তার বলে দেওয়া হয়েছে মোনাজাত করবা কমপক্ষে 15 মিনিট। হুজুরি যেন সেই ফাঁকে আমরা বের করে নিয়ে যেতে পারি। এখন মায়াবী কণ্ঠে দ্বিতীয় বক্তা মোনাজাত করতেই আছে। আমাকে ওরা নিয়ে বাউন্ডারির বাইরে যখন গেছে, তখন হুজুর মোনাজাত ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ওসি সাহেব চোখ আলগা করে ধরিছে এক হাত, দারোগা ধরিছে আর এক হাত। দ্বিতীয় বক্তা, এই হুজুর এতক্ষণ কি ওয়াজ করলেন আপনি? তা দ্বিতীয় বক্তা বলতেছে, কারে কি বলতেছেন আপনি? আপনি কার হাত ধরেছেন? তা বলতেছে, আপনি জিহাদি না? দ্বিতীয় বক্তা বলতেছে, এই মঞ্চে যতগুলো লোক আছে বলুক দিন আমি কি জিহাদি? তা ওসি সাহেব যুবলীগের, ছাত্রলীগের, যুবলীগের লোকের কাছে জিজ্ঞেস দিয়ে লোককে দ্বিতীয় বক্তা। আমার জীবনের কথা বলছি, বানানো গল্প দিয়ে আপনাদের আমি খুশি করতে চাচ্ছি না, দুঃখ দিতে চাচ্ছি না। তখন দ্বিতীয় বক্তা বলতেছে, স্যার তা আমি জানি না, আমার কাছে বললে আপনি মোনাজাতটা করে দেন। আমি মোনাজাত করতে বললাম যে কোন দিক থেকে গেছে আল্লাহই ভালো জানে। তখন উনি মঞ্চে দাঁড়িয়ে এসপি সাহেবের কাছে ফোন দিয়ে বলতে, স্যার সারা দুনিয়ার পুলিশ যদি আপনি নিয়ে আসেন এ লোকে ধরা সম্ভব না। এসপি সাহেব বলছে, কেন? বলতে ইয়ে হইল জেল হুজুর। আমরা পাশে
বসে আছি স্যার, টেবিলের পরে পিস্তল, স্যার মোনাজাত শুরু করলো, বললো চোখ বন্ধ করে মোনাজাত করে। আমরা স্যার চোখ বন্ধ করে মোনাজাত করে চোখ খুলে দেখি সে লোক সে অন্য লোক মোনাজাত করতে। স্যার তাহলে এর কি ধরা সম্ভব? স্যার আপনি বলেন আমার দ্বারা ধরা সম্ভব না। আপনারা তো হেসে কাটাই দিলেন। বলুন তো ওই চেয়ারে যদি আপনি থাকতেন সময়টা কত 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 বিপদের সময় গেছে। ওরা যদি সেদিনকে আমাকে ধরে নিয়ে যেতে পারত, তাহলে বলুন আমার অবস্থা কি হতো। সেই দিন হেফাজত করেছে কে? আরো জোরে বলেন, সেই দিন হেফাজত করেছে কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? তাহলে আমাদের জীবনের সব কিছু সারেন্ডার করব কার কাছে? আল্লাহর কাছে। তাই বলতেছিলাম সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? নবী। আর আপনি যদি ওই নবীর সঙ্গে জান্নাতে যেতে চান, নবীর সুন্নতের পাবন্দি করা লাগবে, আর 5 ওয়াক্ত নামাজ ঠিক মতন আদায় করা লাগবে। 1 নম্বর নবীরা যাবে জান্নাতে। আমরা কি নবীর সঙ্গে জান্নাতে যেতে চাই? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে বলেন আমিন। 2 নম্বর পিছনে আরেকজন আসছে, ফেরেশতারা বলবে নবীর আগে জান্নাতে চলে যান, আপনারা ভিআইপি টাইপের লোক, আপনারা ভিআইপি চেয়ার গুলো নিয়ে বসেন। 2 নম্বর তোমরা যারা জান্নাতে ঢুকতেছো তোমরা কারা গো বাবু, একটু পরিচয় বলো। পরিচয় না দিলে তো তোমাদের জান্নাতে ঢুকতে দেওয়া যাবে না। তখন ওই লোকেরা বলতেছে সিদ্দিকিন, আমরা যারা জান্নাতে যাওয়ার জন্য নবীদের পিছনে দাঁড়ায় আছি আমরা হলাম সিদ্দিক। কারা? সিদ্দিক মানে কি? আরো জোরে বলেন, সিদ্দিক মানে কি? এই বাংলাদেশে সিদ্দিকির বড় অভাব। অনেক লোকের নাম সিদ্দিক আছে, কিন্তু নাম আবু জাহেলের চাইতে, কারবার আবু জাহেলের চাইতে খারাপ। প্রায় মাহফিলে গিলে কে কোন দলের তা আমার আর বলতে কি ধরা খেয়ে যাচ্ছে কিনা আল্লাহই ভালো জানে। প্রায় আগে মাহফিলে গেলে আওয়ামী লীগের লোকজন অতিথি হতো, আমাদের বসাই দিকে ওনার আধা ঘন্টা ওয়াজ করতে। প্রায় ওয়াজে বলতো আমরা কি মুসলমান না, আমরা কি নামাজি না। আমার ম্যাডাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার ম্যাডাম 30-40 টাকা তাহাজ্জুদ পড়ে, আমার ম্যাডাম প্রতিদিন সকালবেলা উঠে যায় নামাজ খোঁজে। আমরা মনে করতাম আসলে কথাটা ঠিকানা ঠিকানা বলতিস কি করি। আমরাও মেনে নিয়েছিলাম যে আসলে এই সিদ্দিকদের কথা সব। যখন ছাত্র জনতা যখন ম্যাডামের বাড়ি আক্রমণ করলো, গণভবন, ও আল্লাহ সব পাওয়া গেল, সে যায় নামাজ আর কোরআন শরীফ পাওয়া গেল না। তাহলে কত বড় সিদ্দিক ওরা, চিন্তা করি দেখেন একটু কত বড় সিদ্দিক। এবার সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বিগত 15, 15.5, 16 বছর শুনতেছি ম্যাডাম যায় নামাজ আজা, শুনতেছি ম্যাডাম তাহাজ্জুদ পড়ে, তাহলে সে যায় নামাজ আর কোরআন শরীফ গেল কই? আওয়ামী লীগের লোকজন বলতেছে ম্যাডাম এত ধর্মভীরু, যাওয়ার সময় যায় নামাজ আর কোরআন শরীফ বগলে করে নিয়ে চলে গেছে। তাহলে এরাই হলো সবচেয়ে বড় সিদ্দিক, এরাই হলো সবচেয়ে বড় মিথ্যাবাদী, এদের চাইতে বড় মিথ্যুক, এদের চাইতে বড় প্রতারক আমার সমাজে আর কেউ ছিল বলে আমার মনে হয় না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না বেটি? এখন যদি ফেরাউন বেঁচে থাকতো তাহলে ওই মরা ফেরাউন এই ব্যক্তির কাছে আত্মসমর্পণ করে বলতো আমার চাইতে তুই বেশি কাজ করেছিস, তুই আমার বস। ফেরাউনের বস ছিল শেখ হাসিনা, কথা স্বীকার করেন আপনারা? কারণ ফেরাউন এত লোক মারিনি, ফেরাউন এত জালেম হয়নি, ফেরাউন এত হিটলার হয়নি, এ ফেরাউনের চাইতে আরো একটা বড় উঠেছে। আর এই কথা বলার পরে দেখেন কিছু লোকের মুখ টুক কালোই হোক। বিগত 16টা বছর আমাদের পরে নির্যাতন চালিয়েছে, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ জানে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। এটা আপনি স্বীকার করেন আর নাই করেন, আপনি দল করেন আর নাই করেন,
বগুড়াতে জামাত শিবিরের আখড়া, এর ভিতরে কোন রকম সন্দেহ নাই। আওয়ামী লীগ যদি সুষ্ঠু নির্বাচন হয় আর আওয়ামী লীগের কোন নেতা কর্মী যদি এমপি ইলেকশনে দাঁড়ায়, আমি সাদা কাগজে লিখে দিতে পারি জামানত হারাবে না। অথচ বিগত 16টা বছর আমাদের আমানত চিন্তাই করে নিয়ে এরা আমাদের পরে জালেমের ভূমিকা পালন করেছে। কথা বলে ঠিক না বেঠিক? এখন ভালো মানুষ শাস্তি চাও, ভালো মানুষ শাস্তি চাও, তোমাদের চরিত্র দেশের মানুষ ভালোই জানে, ভালোই জানে, ভালোই জানে। মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, ওতে কি আমার সময় কমাই নিয়ে না বাড়াই নি? তাহলে ঠিক আছে। হ্যাঁ, ও না, দোয়া আচ্ছা করবো ইনশাল্লাহ। ভাই কষ্ট পাচ্ছেন না তো? আমি তো সেই জন্য বলতেছে, যেহেতু আপনারা ব্যস্ত থাকেন তো। আচ্ছা আচ্ছা ভাই ঠিক আছে। মামুনুল হকের ওয়াজ শুনেছেন আপনারা? মামুনুল হক কয়েকদিন আগে একটা ওয়াজ করেছে, বলবো? আমার ওয়াজ না বলে, মামুনুল হক আমি রিলে করতেছি। মামুনুল হক বলতেছে যে ফেরাউন এখন যেখানে আছে মিশরের পিরামিড, হাড় কঙ্কাল গুলো আছে ওখানে, তো ওই ফেরাউনি তুলে নেই, আনার পরে এক গ্লাস পানি নাও, নেবার পরে ওই পানিতে ফেরাউনির হাড় কঙ্কাল গুলো সুবাই আবার ওই জায়গায় রেখে এসে, এবার নমরুদির তুলে নিয়ে এসে কয়েকদিন পর নমরুদির তুলে এনে ওই পানিতে নমরুদির সুবানের পরে নমরুদির কোথায় রেখে এসো? জায়গায় রেখে এসো। এরপরে আবু জেহেল গর্তের ভিতরে শুয়ে আছে, ওখান থেকে তুলে নেই, সেই পানির ভিতর চুবানোর পরে ওরা ওই জায়গায় রেখে এসে, এরপর ওর সঙ্গে একটা মৌলবী ঢুকা, সেটা আব্দুল্লাহ বিন উবাই। এই উবাই আব্দুল্লাহ বিন উবাই মৌলবীরে তুলে নিয়ে সেই ওর ভিতর চুবানের পরে তার সুবানের পরে পানির একটা কালার হবে। এই ওয়াজটা কেরা করতেছে বলেন তো? মামুনুল হক। পানির একটা কালার হবে, ওই কালার আওলা পানি বাংলাদেশের যদি কোনো নারীরে খাওয়ানো হয়, ওই নারী যদি কোনো মেয়ে বাচ্চা ভূমিষ্ঠ করে, তাহলে ওই মেয়ে বাচ্চাটার নাম হবে শেখ হাসিনা। আচ্ছা, এই হাজারো জনতা আপনারা কি মামুনুল হকের সঙ্গে একমত? এই কথা বলেন একমত? এইবার উনি যে কিভাবে বলেছে ওটা উনি বুঝুক, কিন্তু আমি স্পষ্ট করে বলতে পারি, এই 16 বছর যে মেয়ে লোকটা আমাদের জ্বালাইছে, ফেরাউনি সেই খারাপ, এ নমরুদের সেই খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এ আবু জেহেলের চাইতে খারাপ। এখন আমরা কথা বললি তোমরা আমাদের আটকাতে চাও। বিগত 16টা বছর তোমরা আমাদের কথা বলতে দেবনি। আজকে আমি তৃতীয় না চতুর্থ বছর এখানে মাহফিল করতে এসেছি। রাতুল ভাই 20,000 টাকা না 10,000 টাকা দিয়ে রেখেছিল এখানে 3 বছর আগে। আমার দিয়ে মাহফিল করে কয় বছর হয়েছে? 4 বছর। প্রতি বছর কয় হুজুর এই বছরই করব, ঠিক সপ্তাহখান 15 দিন আগে কয় হুজুর লাইন খারাপ। আচ্ছা, ও বছর করলাম না, পরের বছর কয় হুজুর আমার ডেটটা ঠিক আছে তো? আমি বললাম গত বছর তো করতে পারেন, কয় হুজুর এবার চেষ্টা করব। ঠিক 10-15 দিন আগে কয় হুজুর আপনার ধরতে দেবে না। এই 4 বছরের পরে 5 বছরের মাথায় আমাকে এই জায়গায় বসতে সুযোগ করে দেওয়া হয়েছে। কথা বলে ঠিক না বেঠিক? আমি দেশের কোন জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত নই, আমি বাংলাদেশের কোন মার্ডার কেসের আসামি নই, আমি বাংলাদেশের কাউকে খুন করে মাহফিল করতে আসি নাই। তাহলে আমার ওই সরকারের কাছে প্রশ্ন, বিগত 5টা বছর এই মঞ্চ আমাকে উঠতে দেওয়া হয়নি কেন? জাতি জানতে চায়, জাতি জানতে চায়। যদি আমরা সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী দোকান খুলে বসে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী চাকরিতে থাকতে পারত না। আমরা যদি সেই প্রতিশোধ নিতাম, একটা আওয়ামী লীগের নেতা কর্মী বউ ছেলে পেলে নিয়ে ঘুরতে পারত না। কিন্তু হিংস্র তোমরা দেখাতে পারো, আমরা দেখাতে পারি না। কথা বলেন ঠিক না বেঠিক?
বিএনপি এবং জামাতের দুই দলের পক্ষ থেকে আওয়াজ এসেছে, প্রতিশোধ নেব, পরে প্রতিশোধ নেওয়া যাবে না। আমরা আগে গণতন্ত্র টিকাই রেখে সুষ্ঠু একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক দলকে ক্ষমতায় বসাই, তারপরে যা হয় হবে। এখন দেশের ভিতরে কোনো অরাজকতা তৈরি করা যাবে না। এটা আমরাই বলতে পারি, এটা আমরাই করতে পারি, এটা ইসলামী দলের লোকেরা করতে পারে, কিন্তু তোমাদের দলের লোকেরা তা পারে না। কি কায়দায় বলতেন, আমরা পালাই না, আমরা পালানো জাত নই, শেখ হাসিনা পালাই না। এখন পালিয়ে গেছে না আছে? কথা বলেন, পালিয়ে গেছে না আছে? খালেদা জিয়ার নামে মামলা হয়নি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে পালাই গেছিল? বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীরা ফাঁসিতে ঝুলিনি? নেতা কর্মীদের নিয়ে জামাত ইসলাম কি পালাই গেছিল? আমরা এরশাদের জানিও একটা মুনাফিক, কিন্তু এরশাদও কিন্তু তার দলবল নিয়ে পালিয়ে যায়নি। তোমাদের দল পালায় না। একবার ছাত্ররা ধাক্কা দিয়েছে, তোমরা টুপলি কোসাই নিয়ে চলে গেছো। বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো তোমরা। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছি কৌমা কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা, চলবে চলবে। ভালো হয়ে যাও মাসুদ, তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌমা কাদের, কেউ জানে না। ফখরুল সাহেব আপনার বাসায় কৌমা কাদের গেছেন, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাদের দেশনি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি, হায় হায় আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌমা কাদের, কেউ জানে না। এরা যতগুলো কথা বলেছে সব কথা মিথ্যা কথা বলে, ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম জান্নাতে যাবে কারা? নবীরা। তারপরে যারা কারা যাবে? সিদ্দিক। আমাদেরকে সত্যবাদী হতে হবে। কথা বলেন, কি হওয়া লাগবে? সত্যবাদী হওয়া লাগবে। সত্যবাদী ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। বলুন তো, পৃথিবীর কোন নবী রাসূল মিথ্যার আশ্রয় নিয়েছিলেন? কোন সাহাবী আজমাইনগণ মিথ্যা কথা বলেছেন? কোন হক্কানি আলেম যারা ভালো ভালো আলেম তারা মিথ্যার আশ্রয় নিতে পারে? যারা ধর্মের পক্ষের লোক, যারা দিন কায়েমের পক্ষের লোক, তারাও মিথ্যা কথা বলতে। সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনি যদি জান্নাতে যেতে চান, আপনাকে কি হতে হবে? সিদ্দিক হতে হবে। বলুন তো, এই সিদ্দিক একজন নামের উপাধি, সেই লোকটার নাম কি? সিদ্দিক একজন নামের লকব, সেই লোকটার নাম হলো আবু বকর সিদ্দিক। আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে এসে যখন মক্কার ময়দানে দাঁড়িয়ে মেরাজের গল্প করতেছেন, মেরাজের কথা বলতেছেন, আবু জেহেল সেখানে উপস্থিত, আবু সুফিয়ান উপস্থিত, আবু লাহাব উপস্থিত, উতবা সাহেবা মুগীরারা উপস্থিত। এবার যখন আল্লাহর নবী মেরাজের ঘটনা বর্ণনা করতেছেন, আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, এতদিন ছিল নবী হাফ পাগল, আজকে হয়ে গেছে নবী ফুল পাগল। সত্য কথা বললে ফুল পাগলেই হওয়া লাগে। সাবেক প্রধান বিচারপতি আল্লামা সাঈদীর পক্ষে রায় লিখবে বলে চিন্তা ভাবনা করলো, সেই সাবেক প্রধান বিচারপতিরে কি রোগে আক্রান্ত করা হলো? ক্যান্সার। সরকার বলে দিল আপনার ক্যান্সার ধরা পড়েছে। এসকে সিনা কয় রোগ হইল আমার, আমি জানলাম না। তুমি সরকার জানলে কি করে?